বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দারিদ্র্যের ধাক্কা সামলাতে বাংলাদেশকে ফিরতে হবে প্রবৃদ্ধির ধারায়। এজন্য নিশ্চিত করতে হবে বিনিয়োগের পরিবেশ, বাড়াতে হবে কর্মসংস্থান। বাংলাদেশে নতুন করে ৩০ লাখ মানুষ অতি দরিদ্র হতে পারে বিশ্ব ব্যাংকের এই সংখ্যার প্রেক্ষিতে এমন মত দিয়েছেন দেশের অর্থনীতিবিদরা। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ জোর দিয়েছেন তারা। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মার্চ মাসে দেশে মূল্যস্ফীতি ছিল ৯.৩৫%। তার আগের মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেও ছিল ৯.৫%-এর উপরে। আর ২০২৫ সালের প্রথম ৩ মাসে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৫%-এর বেশি। ২০২৪-এ গড় মূল্যস্ফীতি ছিল ১০.৩৪%। কখনো ৯, কখনো ৯.৫, কখনো বা ১০ কিংবা ১০-এর উপরে। গেল ২ বছরেরও বেশি সময় ধরে এমন বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দেশের মূল্যস্ফীতি, যার নিয়ন্ত্রণে ধাপে ধাপে বাড়িয়ে নীতি সুদহার নির্ধারণ করা হয়েছে ১০%। কিন্তু তারপরও কেন নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি? বিগত ৯ মাসে সরবরাহ ব্যবস্থায় যে দুর্বলতাগুলো ছিল সেগুলোর মধ্যে এখনও বিদ্যমান। এখনও কিন্তু একই সমস্যায় আমরা ভুগছি এবং সেগুলো দূর করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেই পদক্ষেপগুলো কিন্তু সরকার এখন পর্যন্ত নিতে পারেনি। এর ফলে কিন্তু যেটা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতি, উচ্চ মূল্যস্ফীতিটা এটা বিরাজমান থাকছে এবং সরকারি নীতিগুলো কোনো রকম কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। সম্প্রতি কিছুটা কমলেও দীর্ঘ সময় ধরে খাদ্য মূল্যস্ফীতির হারও ছিল বেশি, যে কারণে বাংলাদেশকে খাদ্য মূল্যস্ফীতির লাল তালিকায় স্থান দিয়েছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক তাদের আরেক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমাগত মূল্যস্ফীতির চাপ বাড়লেও সেই অনুযায়ী বাড়ছে না মজুরি। অর্থনীতির ধীরগতির কারণে ২০২৫ সালে দেশে ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে নেমে আসতে পারে। সংস্থাটির মতে অতি দারিদ্র্যের হার বেড়ে দাঁড়াতে পারে ৯.৩%। সার্বিক দারিদ্র্যের হার হতে পারে ২২.৯%। প্রবৃদ্ধি যদি বাড়ে তাহলে আমরা দেখব যে এটার সঙ্গে যে ব্যবসা বাণিজ্য সম্পর্ক, চাকুরি, সেটা বাড়লে হয়তো সেখান থেকে সাধারণ মানুষরা সুবিধা পাবেন এবং সেটাও দরিদ্র মোকাবেলায় হয়তো একটা সহায়ক ভূমিকা রাখতে পারবে। এটা ১ নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমরা যদি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে হবে কি যে লোকজন সহজে হয়তো বাজার থেকে দ্রব্য সামগ্রী কিনতে পারবে, সেটাও কিন্তু দরিদ্রকে কমাতে সাহায্য করবে। কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি, এইসব বিষয়গুলোকে একই সঙ্গে আমাদেরকে সমাধানের দিকে ব্যবস্থা নিতে হবে। যার এর ফলে আমরা যেমন মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে পারবো, একই সঙ্গে সঙ্গে এই দারিদ্র্য বৃদ্ধির প্রবণতা এটাকেও হয়তো আমরা রোধ করতে সক্ষম হব। তথ্য বলছে, বিগত ৩৯ মাস ধরে দেশে মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে না মজুরি। অর্থাৎ এই সময় যে হারে জীবনযাত্রার ব্যয় বেড়েছে সে হারে বাড়েনি আয়। সবশেষ মার্চে মূল্যস্ফীতি ছিল ৯.৫%-এর বেশি। বিপরীতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮%। অর্থাৎ মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।